সাইকেলে চড়ে সমগ্র দেশ ভ্রমণ করল রাজ্যের ছেলে। নিজের একটি সামান্য বাইসাইকেল চড়ে চড়ে বেরিয়েছেন হিমালয়ের পাহাড়, আবার ডাক কেটেছেন বঙ্গোপসাগরের উপকূলে। বলছিলাম রাজধানীর চন্দ্রপুরের বাপি দেবনাথের কথা। এবছরের জুলাই মাসে যাত্রা শুরু করে কলকাতা থেকে দক্ষিণ ভারতের চেন্নাই, বেঙ্গালুরু এবং সেখান থেকে সোজা লাদাখ, জম্মু কাশ্মীর। তার সাথে রাজ্যের নাম গর্বের সহিত প্রচার করেছে সমস্ত দেশে। 3 মাসের এই গৌরবময় অধ্যায় পার করে শেষ পর্যন্ত শুক্রবার রাজ্যের বুকে পা রাখলেন বাপি। আর পা রেখে সোজা চললেন মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ নিতে, সঙ্গী সেই বাইসাইকেল। রোমাঞ্চকর যাত্রার বিভিন্ন প্রাসঙ্গিকতা নিয়ে তিনি কথা বলেন। পাশাপাশি আগামী দিনে সরকারি সহযোগিতা পেলে সাইকেলিংয়ে বিশ্ব রেকর্ড করতে চান বাপি। তিনি 6000 কিলোমিটার সাইকেল চালিয়ে এই অনন্য নজির করেছেন। আর এই পুরো রাইডটা আমি বাবাকে উপহার দিলাম আর গোটা ত্রিপুরাবাসীকে উপহার দিলাম। কারণ আমার মতে একটা জিনিস মনে হয় কি, যখন ত্রিপুরার নামটা নিয়ে ঘুরছি সারা ভারতে, এর থেকে বড় গর্ব আমার কাছে কিছু না। আচ্ছা, তোমার এই রাইডে তোমার মূল স্লোগান কি ছিল? ইন্ডিয়া নেভার গিভ আপ। নিজে যদি হারতে না চাও, পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। আর তুমি যদি নিজের কাছে হেরে যাও, সাধারণ একটা তৃণও তোমাকে হারিয়ে দেবে। অ্যান্ড সেফ ফরেস্ট, সেফ ফিউচার। তার কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এবং আমাদের যে ক্লাইমেটগুলো চেঞ্জ হয়, সেটা সম্পূর্ণভাবেই ফরেস্টের কারণে। আর আমরা দিনকে দিন এতটাই অগ্রসর হয়ে যাচ্ছি আর এত মডার্নাইজ হয়ে যাচ্ছি যে আমরা ভুলে যাচ্ছি যে আমাদের সংস্কৃতিটা সাথে আমাদের গাছপালাটাও খুবই প্রয়োজন। লাদাখের মধ্যে আমি এরকম অনেক পাখি দেখেছি যেগুলো বিলুপ্তির পথে, মানে অন্য কোথাও দেখা যায় না, কিন্তু লাদাখে আছে বা কেরালে আছে বা অন্য কোনো ফরেস্ট এরিয়াতে আছে। তো সেগুলো তো বেসিক্যালি ওই কারণটাই না, গাছপালা যে জায়গাতে আছে সেই জায়গাতে আমাদের মানে অ্যাটমসফিয়ারটা ব্যালেন্স হয়ে আছে, সেই ব্যালেন্সটা নষ্ট হয়। তার জন্য আমার পিঠে লেখা আছে ইন্ডিয়া নেভার গিভ আপ। করোনাতে আমরা ফাইট করলাম, আমরা হার মানিনি, কন্টিনিউ ফাইট করে যাচ্ছি। সেরকম ভাবে আমি মনে করি। কতদিন ছিল টোটাল জার্নিটা? মোটামুটি প্রায় 3 মাস হতে চললো। তোমার নাম? আমার নাম বাপি দেবনাথ। আমি আগরতলা চন্দ্রপুরের, আর নিকনেম নীল। আর ইউটিউব চ্যানেলের মধ্যে আমাকে যদি আমার এই পুরো জার্নিটা দেখতে চান তাহলে সাইকেল কিং ত্রিপুরা। কারণ ত্রিপুরাকে আমি প্রেজেন্ট করতে চাই, ত্রিপুরাকে আমি সবার সামনে নিতে চাই। আর একটা ইচ্ছে আছে, ইচ্ছেটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড রেকর্ড করা, কিন্তু সেটা আমার একার পক্ষে সম্ভব নয়। সেটার জন্য আমার প্রয়োজন হবে ত্রিপুরা রাজ্য সরকারের এবং ত্রিপুরা স্পোর্ট অ্যাসোসিয়েশনের, যাদের সহযোগিতায় আমি 6000 কিলোমিটার 13 দিনে কমপ্লিট করে ওয়ার্ল্ড রেকর্ডটাকে ভাঙতে চাই এবং সেটা আমি আমার রাজ্যে আনতে চাই।